এই ভাইয়া, জি। কি হয়েছে ভাই তোমার? কোনো কিছু না, সমস্যা? না এমনি। আমি কিন্তু অনেকক্ষণ ধরে দেখতেছি তুমি এখানে বসে আছো। আমি বের হয়েছি আমার শ্বশুরবাড়ির এলাকায়। জি। আমি এখানে আরো প্রায় 1.5 থেকে 2 ঘন্টা আগে এখান থেকে গেছি। তখনও আমি দেখে গেছি যে ও এরকম মাথা ভুট করে বসে আছে। আমি বাসায় ফেরার পথেও দেখতেছি ও এভাবে এখানে বসে আছে। তো আমার দেখে মনে হলো যে কিছু একটা কারণ আছে এর পেছনে, যে কেন এই নিরিবিলি জায়গায় ও বসে থাকবে। তো এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির এলাকার MCSK। তো ঈদের দিন তো খুব ব্যস্ত ছিলাম, আর আজকে একটু ফ্রি হয়েছে, তো সন্ধ্যার পরে আমার যা আমার দেবররা মিলে সবাই মিলে এখানে ঘুরতে আসছি। তো আমি যখন এখান থেকে যাই তখনও দেখি ও বসে আছে। তো একটু কথা বলি ভাইয়া তোমার সাথে, বলে। কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই। আমি একটু কথা বলি, হ্যাঁ? বলে। তোমার কি হয়েছে আমাকে বলো। মনে করো আমি একটা বোন তোমার। তোমার তুমি এভাবে মাথা বুট করে এতক্ষণ কেন বসে আছো? এমনি। না এমনি না ভাই, এটা তোমার মনের কথা না। তুমি আমাকে বলো যে, মনে করো আমি তোমার বোন, বোন মনে করে বলো যে তুমি কেন এভাবে বসে আছো। একটা মানুষ এইভাবে, মশা এখানে কি পরিমাণ মশা! আমরা এতক্ষণ ওখানে ছিলাম, মশার কামড়ে দাঁড়াতে পারি না, চলে আসছি। আর সেখানে তুমি এতক্ষণ ধরে বসে আছো, মশার কামড় খাচ্ছো। কিছু একটা অবশ্যই আছে, তুমি আমাকে বলো কি সমস্যা। এত বড় একটা ঈদ গেল, কিন্তু কারো কিছু দিতে পারি না, এই জন্য আমার মনটা খারাপ। মানে ঈদে কাউকে কিছু দিতে পারো কারো নাই? কাউকে কোনো জামা কাপড় কিছু দিতে পারি না। তোমার বাসায় কে কে আছে? বাবা আছে, মা আছে, বড় ভাই আছে, ভাবি আছে, দাদি আছে, আর বড় বোন আছে। অনেক মানুষ। তো এদের সবার দায়িত্ব কি তোমার? জি। মানে এদেরকে সবার তোমাকে চালাতে হয়? জি। তুমি কি করো মূলত? আমি মূলত ভ্যান চালাই। নিজের ভ্যান? না, ভাড়া ভ্যান। ভাড়া ভ্যান? তো তুমি ঈদে কাউকে কিছু দিতে পারো নাই, মূলত এটাই হচ্ছে তোমার কষ্টের কারণ? জি। এর জন্য মন খারাপ? জি। খুবই দুঃখজনক যে আমার ভাইয়ের বয়সীও, আমার এই বয়সী একটা ভাই আছে। তোমার পরিবারে যে যাদের কথা বললা, জি। সব থেকে কাকে বেশি ভালোবাসো? বাবাকে। বাবাকে? বাবাকে ভালোবাসার কারণ? কারণ আমি, আমার সে জন্ম দিছে, দিয়ে এই কোনো বড় করিছে, এতদিন সে কাজ কাম করতে কত ইনকাম করে খাওয়াইছে। এখন মনে করেন সেই কোনো কাজ কাম করতে পারে না, এই জন্য আমার এইগুলো করে সংসার চালাইতে হবে। মাশাল্লাহ। তুমি যদি কিছু মনে না করো, বোন হিসাবে আমি তোমার জন্য কিছু করতে পারি? তোমার কোনো আপত্তি আছে যে, মনে করো আমি তোমার একটা বোন, আমি বোন হিসাবে কি তোমাকে তোমার জন্য কিছু করতে পারি? খুশি হয়ে তোমার জন্য কিছু করতে পারি? বোন তার ভাইয়ের জন্য করছে। তোমার কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে? আমি তো হাঁটতে হাঁটতে বের হয়েছি, তেমন একটা অ্যামাউন্টও আমার কাছে নাই, দেখা যাক আমার কাছে কি আছে। আমি তোমার জন্য যদি কিছু করতে না পারি তাহলে আমার নিজের কাছেই খুব খারাপ লাগবে। এটা হচ্ছে কথা। তুমি হচ্ছে এই টাকাটা দিয়ে তোমার বাবার জন্য, তোমার মার জন্য, ঠিক আছে, তোমার বাবা, তোমার মা, তোমার বোন, এদের জন্য যাই পারো, যাই হোক, একটু কিছু হলেও নিও। নাও ভাই, এটা রাখো। আর আমাকে তুমি কষ্ট পেও না। না। এই টাকাটা খুবই সামান্য, বেশি না। আমার কাছে জাস্ট এতটুকুই ছিল, কারণ আমি নর্মালি বের হয়েছি। আমার কাছে যা ছিল আমি চেষ্টা করছি তোমাকে দেওয়ার জন্য। মাথা নিচু করছো কেন তুমি? তোমার বোন তোমাকে দিচ্ছে। ও ও না আসলে, মানে কান্না কান্না করে দিচ্ছে। বলে ভাইয়া কান্না করো না, প্লিজ কান্না করো না। তুমি কান্না করলে আমার খুব খারাপ লাগবে। আমি বোন হিসাবে তোমাকে দিছি, তোমার বোন আমি। এটা নিয়ে তুমি কান্না করবা না। মন খারাপ করো না ভাইয়া, মন খারাপ করো না। আর তোমার চোখের পানি ফেললে আমার আমার খুব খারাপ লাগবে। প্লিজ চোখের পানি ফেলবা না, কান্না করো না ভাই। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, এটাকে সাহায্য মনে করবা না, এটা বোন তার ভাইকে দিল। ঠিক আছে? তুমি খুশি ভাই? আর মন খারাপ হবে না তো? তাহলে এখানে কি করতে হবে, এখন থাকা যাবে না, ওঠো। ওঠো ভাই, ওঠো। মন খারাপ করো না। সব সময় মাথায় একটা কথা রাখবা যে উপরে আল্লাহ একজন আছে। আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। এই ঈদে কিনতে পারো না, সামনের ঈদে দেখা গেলো এর থেকে ডবল কিনছো, তাই না? ইনশাআল্লাহ সামনের ঈদে ডবল হবে। ঠিক আছে? মন খারাপ করো না। আসো, আল্লাহ হাফেজ ভাই। যাও, সোজা বাসায় চলে যাবা। আসলে মানে কি বলবো গাইস, আমি আমার কাছে বেশি ছিল না। আমি চেষ্টা করছি ওকে কিছু, ওর জন্য কিছু করার জন্য। আমি আমার খুবই সামান্য অ্যাবিলিটি, আমি চেষ্টা করি আমার যতটুকু পারি সেখান থেকে কিছু করার, সামান্য কিছু করার। তো সেটাই আমি করি।
তো যাই হোক, ওর জন্য সবাই দোয়া করবেন। তো ঘুরতে ঘুরতে ওর সাথে দেখা হয়ে গেল, তো আপনাদের সাথে বিষয়টা শেয়ার করলাম। আহ, আসলে মানুষ কত কষ্টে থাকে, শেয়ার করার একটাই কারণ যে আমরা কত মানুষ কত ভালো অবস্থানে আছি, কিন্তু শুক্রিয়া নাই, আমাদের আরো চাই, কেন নাই, কেন ওইটা নাই ওইটা নাই, কিন্তু মানুষ দেখেন কত কষ্টে থাকে, কত কষ্ট। তো এটাই হচ্ছে কারণ। চেষ্টা করবেন অসহায় মানুষের পাশে থাকার জন্য। আমি যতটুকু পারি আমি থাকি, আপনারাও আপনাদের নিজ নিজ জায়গা থেকে যতটুকু পারেন চেষ্টা করবেন অসহায় মানুষের পাশে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।